দেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমি ঠিক জানি না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা পুরো এইচএসসি বাতিল করছে। অন্যদিকে জেনারেলের তো কয়েকটা পরীক্ষা হইছে এবং বাকি পরীক্ষাগুলো স্থগিত করে বাতিল করেছে। বাট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা বলছে কোনো পরীক্ষা নিব না। কেন এই কথা এবং তাদের পরীক্ষার ফলাফল কীভাবে সেটা একটু বলছি আমি। এক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যে থাকলে তোমরা অবশ্যই তোমাদের মতামত একটু জানাবা যে এটা ঠিক আছে কিনা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পুরো বাতিল করেছে, এটা গতকালকে তারা নোটিশ প্রকাশ করেছে এবং এখানে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিল করেছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ। এখানে আবার এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে না, এটা একটু বলে রাখি। এসএসসি থেকে না, জেএসসি থেকে না, তাদের সাবজেক্ট ম্যাপিং হবে একটু ভিন্নভাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক দফতর একটা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্ট করে যে বাতিল করা হচ্ছে। একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনেও কিন্তু কয়েক হাজার লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে প্রতি বছর এইচএসসি পরীক্ষা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফরম্যাট, বই খাতা সব কিছু ওভারঅল একটু আলাদা, তবে একদম যে অনেক কিছু তা না। অনেক শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি কমপ্লিট করছে। তো এই জায়গায় তারা আরও কি বলছে এই বিষয়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম মঙ্গলবার ডেরিয়াস ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় এই ধরনের সিদ্ধান্ত আগেই ছিল, তবে বিশ্ববিদ্যালয় আগে প্রশাসনিক বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি। এখন আর এ পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ তারা, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আবারও বলছে এটা কিন্তু বোর্ডের সিদ্ধান্ত, মানে তাদের বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না। এটা দেখেন এখানে একটু কথা বলতে চাই, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই চলে। এই জায়গায় তারা তো স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে যে পরীক্ষা এভাবে নিবে, তারা বাতিল করবে। সো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিছে। এবং তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা 2 ধাপে হয়। আগে পার্টের পরীক্ষা ফলাফল ইতিমধ্যে হয়ে গেছে, সে কারণে আমাদের এসএসসি ফল প্রকাশে সমস্যা হবে না, প্রথম পার্টের ভিত্তি করে ফল প্রকাশ করা হবে। তো এই জায়গাটা খারাপ কিছু না, এটা ঠিক আছে যে ওদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে গত পার্টে, মানে 2টা পার্টে এক্সাম হবে, সে একটা পার্টে করে তারা রেজাল্ট প্রকাশ করছে। সো প্রথম পার্ট যে রেজাল্ট পেয়েছে, দ্বিতীয় পার্ট ওই সেম রেজাল্ট, এবং ওইটা কি তারা পরীক্ষার ফলাফল হিসাবে চূড়ান্ত হিসাবে গণ্য করবে এবং সেভাবেই করবে। এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী বর্তমানে যারা এইচএসসি পর্যায়ে পড়াশোনা করছে, তারা অনেকেই বলতেছে আমাদের সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হোক, এই নিউজটা দেখে। আবার অনেক শিক্ষার্থী এটা বিরোধিতাও করছে। প্রথমত এটা করোনার সময় না, যে পুরো পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। সো ওই সময় শিক্ষার্থীদের পজিশন ছিল, আমি যেটা সত্য কথা যদি বলি, আগস্টে যখন এই ঝামেলাগুলো হয় তখন যদি পরীক্ষা নেয় শিক্ষা মন্ত্রণালয়, তখন এক্স্যাক্টলি যে পরীক্ষাগুলো তারা নিত, সেই পরীক্ষাগুলো নেওয়ার মধ্যে তখন সত্যি পরিবেশ ছিল না। এখন পরিবেশ আছে, তবে এখন চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু চাইলে পরীক্ষা নিতে পারতো, এখন পরিবেশ আছে। তখন শিক্ষার্থীদের পরীক্ষা যে শুরু করা ধরছিল 11 সেপ্টেম্বর থেকে, ওই পরীক্ষা কিন্তু নেওয়ার মতো পরিবেশ ছিল না। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে টোনো টাইপের। যাই হোক, যেহেতু সবাই যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, সবাইকে এককভাবে মূল্যায়ন করছে, যেহেতু ওদের পরীক্ষা হয় নাই তাই এদেরও পরীক্ষা হবে না, এটাই তারা চাচ্ছিল আর কি। এখন দেখা যাক কীভাবে কী রেজাল্ট হয়, সামনে কোনো আপডেট আসলে জানাবো। যারা শিক্ষার্থী রয়েছে তারাও জানিও তোমাদের এই সিদ্ধান্ত তোমাদের কতটুকু পক্ষে গেছে বিপক্ষে গেছে। সকলে অনেক অনেক ভালো থাকবা।